নমস্কার, গ্লোব টিভির সকল দর্শক বন্ধুদেরকে আরো অনেকবার স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আজকে ভাগ্যদিশার লাইভ ফোন ইন অনুষ্ঠান। একদমই তাই, প্রত্যেকদিন আপনারা টেলিভিশন পর্দার উপরে যে মানুষটিকে দেখতে পান তিনি হচ্ছেন ডক্টর অরূপ কুমার শাস্ত্রী। আমরা দাদার সঙ্গে ইতিমধ্যেই যে কটা এপিসোড পার করে এসেছি কিংবা আগামী দিনেও করতে চলেছি, প্রত্যেকটি এপিসোড কিন্তু শিক্ষণীয় এপিসোড। প্রত্যেকটা এপিসোড থেকে কিন্তু দাদা শিখাচ্ছেন আমরা কিভাবে ভাগ্যের দিশা এবং দশা বদলাতে অত্যন্ত সক্ষম, যদি ডক্টর অরূপ কুমার শাস্ত্রীর হাতটা আমাদের সাথে থাকে। অরূপ কুমার শাস্ত্রী মানেই কিন্তু আপনাদের জীবনে যে কোনো রকম সমস্যার সমাধান, আপনাদের জীবনে কর্মক্ষেত্রে সমস্যা হোক, বিবাহের সমস্যা হোক কিংবা বাস্তুগত সমস্যা। একদমই তাই, বাস্তু কিন্তু আমাদের মায়ের মতন, এবং বাস্তুতেই কিন্তু আমাদের সব রকম সুখ এবং শান্তি সমৃদ্ধি বজায় থাকে। তা সেই বাস্তুই যদি কোনো কারণে আমাদের জীবনে একটু বিড়ম্বনা তৈরি করে, তাহলে কিন্তু আমাদের জীবনটা একেবারে অন্যরকম হয়ে যায়। তো চলুন আজকের এই লাইভ ফোন ইন অনুষ্ঠানে আরো একবার স্বাগত জানিয়ে নেব ডক্টর অরূপ কুমার শাস্ত্রীকে। দাদা অনেক অনেক স্বাগত আজকে লাইভ ফোন ইন অনুষ্ঠানে আপনাকে। নমস্কার, ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম জানাই, বাবা মাকে প্রণাম জানাই, ঠাকুর রামকৃষ্ণ শারদামণি স্বামীজিকে প্রণাম জানাই। ওম নমো ভগবতে বাসুদেবায়। ভগবানের নাম এবং ভগবানের চিন্তা সবসময় করা উচিত, এবং আমি সবসময় মনে করি ভগবানকে ধরে রাখবেন। কলিযুগের মহামন্ত্র হরে কৃষ্ণ মহামন্ত্র এবং ওম নমো ভগবতে বাসুদেবায়, এই মন্ত্র প্রতিদিন পারলে জপ করবেন। ভগবানের চিন্তা এবং জ্যোতিষ, যে জ্যোতিষ আপনাকে বন্ধুর মতন পাশে থাকবে তাকে ধরে রাখার চেষ্টা করবেন। দুটো জিনিস সব সময় নিজেকে আদর্শ করে নিন আজ থেকে। এক হচ্ছে ভগবানের নাম এবং প্রপার জ্যোতিষ গাইডেন্স মেনে চলা। এই দুটো জিনিস যদি আপনি করতে পারেন তাহলে সমস্যার থেকে অনেকটাই বেরিয়ে যেতে পারবেন। কারণ যে জ্যোতিষী আপনাকে বন্ধুর মতন পাশে থেকে সারা জীবন ধরে গাইড করে দেয়, তার অবশ্যই গাইড মেনে চলা আপনার দরকার। সেভাবে চলুন, তার সাথে ভগবানকে মেনে চলুন। আমার ফোন মানে বসলাম, ফোন স্টার্ট হয়ে গেল, ফোনের ঝড়। একদম দাদা, আমরা আলোচনায় আসবো। তার কেউ একজন এসছে, দেখেন আমাদের প্রথম কলার। নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার ম্যাম। স্যারকে নমস্কার। আমি মুর্শিদাবাদ থেকে বলছি, সৌম্য সরকার। আচ্ছা বলুন, কার সম্বন্ধে জানবেন? নিজের সম্পর্কে জানতে চাই। আচ্ছা, নিজের জন্ম তারিখ বলুন সৌম্যবাবু। 29 জানুয়ারি 1990। 1990। জন্ম সময় বলুন। 29 PM। হ্যাঁ, 8:30 রাত। রাত্রি 8:30। আচ্ছা, জন্মস্থান? মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ। বলুন কি প্রশ্ন? একটাই প্রশ্ন করবেন। সামনে আমি রেলের জন্য পড়াশোনা করছি, কোন বছর আমি চাকরিটা পাবো? আচ্ছা আচ্ছা। সিংহ লগ্ন, কুম্ভ রাশি জানতে ভাই? হ্যাঁ জানি। কুম্ভ রাশির ওপর তো 7.5 চলছে, 2.5 বছর কিন্তু 7.5 প্রভাব থাকবে। প্লাস রবি রাহু, যে জায়গাটা রবি রাহু যুক্ত আছে, তোমার এই জায়গাটা রবি থেকে সরকারি চাকরি নির্দেশ করে, সে রবি যুক্ত রাহু যুক্ত হয়ে গেল। এবং মঙ্গল শনি 20 যোগ 1 2 3 4 5 6, ষষ্ঠ স্থানে রবি রাহু যুক্ত রয়েছে। এগুলো কাটিয়েছো? হ্যাঁ আমি কাটিয়েছি। তাহলে কাটিয়েছো, তাহলে সেইভাবে রেজাল্ট তো পাচ্ছ না। সেভাবে কি উন্নতি হচ্ছে? উন্নতি স্যার আমার হাতে তো চুনি আছে, লাল কলা আছে। না, ওইগুলো করলে হবে না। রবি রাহু গ্রহণ দোষ কাটাতে হবে, মঙ্গল শনি 20 যোগ কাটাতে হবে, শনির 7.5 কাটাতে হবে। এতগুলো দোষ রয়েছে, ওগুলো ঠিকঠাক পড়েছো কিনা পরের ব্যাপার, কিন্তু না ঠিকঠাক করলে এগুলো সঠিক ওয়েতে তুমি কিন্তু সরকারি চাকরি পেতে অসুবিধা হবে। একদম। আর একটু বিস্তারিত জানতে সৌম্যবাবু নিচে যে বুকিং নাম্বারটা এগুলোকে যাচ্ছে, সঠিক অ্যাস্ট্রোলজারকে দেখাও। পাড়ার অ্যাস্ট্রোলজাররা সবসময় ভালো জানে না। কোনো ভালো অ্যাস্ট্রোলজার এবং বিশিষ্ট অ্যাস্ট্রোলজারকে দেখাও, যে তোমার লাইফটাকে বদলাবার শুধু চেষ্টা করবে না, তোমার গ্রহদোষগুলো সঠিক খণ্ডন করে তোমাকে জীবনে এগিয়ে যাবে। তুমি অনেক দেরি করে নিয়েছো। সরকারি চাকরি পেতে গেলে রবিকে বড় মান হতে হবে, চুনি পড়লে হয় না। এবং প্রপার ওয়েতে অষ্টকূট বিচার করে, নবাংশকূট বিচার করে এবং দশমাংশকূট বিচার করে, দশমাংশ থেকে আমাদের চাকরির জায়গা, সেই বিচার করে সঠিক স্টোন পড়তে হবে, তবেই কিন্তু ক্যারিয়ারে উন্নতি হবে। একদমই তাই। অনেক টাফ সাবজেক্ট, জ্যোতিষ শাস্ত্রটা অতটা সহজ না।
আমরা প্রায় 17-18 বছর জ্যোতিষীগিরি করছি এবং তারপরে মানুষ আমাদের কাছে এতদিন ধরে এত মানুষকে দেখে তাদের ভালো ফল দিয়েছি। সেলিব্রিটি থেকে সাধারণ মানুষ সবাই আসে এবং অনলাইনে সারা ভারতবর্ষের লোক দেখাচ্ছে। আপনি যদি সিরিয়াস হন, কাউকে বন্ধুর মতন পাশে পেতে চান জ্যোতিষী, তাহলে কিন্তু আমি অবশ্যই সারা জীবনের জন্য আপনাদের পাশে আছি। একদমই তাই দাদা। আজকে তো আমাদের আলোচনা একটু শুরু করা যাক। সেটা হচ্ছে মানে অনেকেরই একটা সমস্যা রয়েছে, বাস্তুগত সমস্যা, তো সেটা নিয়ে যদি একটু বলেন আজকে। আর সামনেই একটা কৌশিকী অমাবস্যাও আছে, মানে দুটো যোগ মিলিয়ে মানুষের কেমন যাবে? বাস্তু সমস্যা, এই ছেলেটি ফোন করলেন 4র্থ স্থানে মঙ্গল শনি 20 যোগ, এই ছেলেটির বাস্তুতেও সমস্যা রয়েছে। বাস্তুও প্রতিকার করতে হবে, তার সাথে জন্মছকটাকেও প্রতিকার করতে হবে, তবে কিন্তু একটা ভালো চাকরি হয়। সুতরাং দুটোই তুমি করছো না, তাহলে কি করে উন্নতি হবে? ভালো অ্যাস্ট্রোলজারকে দেখাও। যাই হোক, একজন আছে। হ্যাঁ, নমস্কার, কে রয়েছেন ফোনে? হ্যালো, নমস্কার, কে রয়েছেন ফোনে? হ্যালো। হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যাঁ, নমস্কার ম্যাডাম। নমস্কার, বলুন কে বলছেন? হ্যাঁ, আমি ওই ভাইয়ের সম্বন্ধে একটু জানতে চাই। ভাইয়ের নাম হচ্ছে রাজনারায়ণ ঘোষ। আচ্ছা, তো আসলে আমাকে বললো জানতে, তাই আমি কথা বলছি। একটু জন্ম তারিখটা বলবেন রাজনারায়ণের? হ্যাঁ, রাজনারায়ণ ঘোষের জন্ম তারিখ হচ্ছে 3/2/2007। 3/2/2007। জন্ম সময় বলবেন? জন্ম সময় হচ্ছে সকাল 7:30টা কল্যাণীতে। সকাল 7:30টা কল্যাণী। বলুন, কি প্রশ্ন আছে? একটাই প্রশ্ন করবেন দাদার কাছে। প্রশ্ন বলতে ওর কেরিয়ারটা নিয়ে প্রশ্ন, আর হচ্ছে কেরিয়ারটা নিয়ে মেন প্রশ্ন, ওর বর্তমান সময়টা কেমন যাচ্ছে। কুম্ভ লগ্ন, কর্কট রাশি, জানতেন? হ্যাঁ হ্যাঁ, জানতাম স্যার। শুক্র রাহু, বুধ রাহু লগ্নতেই বসে আছে। লেখাপড়ার যতটা ভালো করা উচিত সেভাবে তো করছে না। না, করছে না, করছে না। করবে কি করে? বুধ রাহু নাশ যোগ লগ্নে, এবং শুক্র রাহু চঞ্চল, প্রচন্ড চঞ্চল, হ্যাঁ। মন স্থির নেই। সুতরাং লেখাপড়া নিয়ে চিন্তার বিষয় আছে। এখন থেকে এই জায়গাগুলো ঠিক করো। চন্দ্র শনি 20 যোগ আছে, কেরিয়ারে উন্নতির বাধা, এবং লেখাপড়া কিন্তু ভালোভাবে হবে না। যদি তুমি সিরিয়াস হও, এখন থেকে সঠিক প্রতিকার প্রতিবিধান করো, না হলে কিন্তু ভাইকে নিয়ে চিন্তার বিষয় আছে। আমি গাইড করে দিলাম, আমার সারা ভারতবর্ষ জুড়ে অনলাইন বুকিং চলছে। যদি সিরিয়াস হও, ভালো অ্যাস্ট্রোলজারকে দেখাও। বর্তমান সময়টা ওর কেমন যাচ্ছে স্যার? ভালো যাচ্ছে না তো, বললাম তো, শরীরও খারাপ যাবে। একদম। আর একটু বিস্তারিত বলে জানতে দিলাম, এত কিছু নিচে বলে যে বুকিং দিলাম। নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু অবশ্যই যোগাযোগ করতে পারেন। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, যারা সত্যি সত্যি লাইফে সাকসেস পেতে চাইছেন এবং সিরিয়াসলি নিজের জীবনটাকে একটু সুন্দর করে গুছিয়ে নিতে যাচ্ছেন, তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করতে পারেন ডক্টর অরূপ কুমার শাস্ত্রীর সাথে। টপ সেলিব্রিটি থেকে শুরু করে সাধারণ মানুষ যারা ইতিমধ্যেই দাদার থেকে প্রতিকার প্রতিবিধান নিয়েছেন, তারা কিন্তু প্রত্যেকেই জানেন যে দাদার প্রতিকার এবং প্রতিবিধান কিন্তু কথা বলে। এবং আপনিও যদি চাইছেন আপনার জীবনকে কিংবা আপনার প্রিয়জনের জীবনকে একটু সুন্দর করে গুছিয়ে নিতে, তাহলে কিন্তু অবশ্যই নিচে যে বুকিং নাম্বারটা যাচ্ছে সেখানে কিন্তু ডায়াল করে যোগাযোগ করে নিতেই পারেন আপনাদের জন্য। এবং তার জন্য কিন্তু আপনাদেরকে ডায়াল করতে হবে 7980575536 নাম্বারে। এছাড়া কিন্তু হোয়াটসঅ্যাপের মাধ্যমেও আপনারা কিন্তু আপনাদের সমস্যাগুলো দাদার সামনে তুলে ধরতে পারেন। তার জন্য কিন্তু আপনাদেরকে হোয়াটসঅ্যাপ করতে হবে 9477027853 নাম্বারে। এছাড়া ভারতবর্ষের যে কোনো জায়গা থেকেই, যে কোনো প্রান্ত থেকেই আপনি দাদার প্রোগ্রাম দেখুন না কেন, ঘরে বসে, একদমই তাই, ঘরে বসে আপনি কিংবা আপনার প্রিয়জনের জীবনের প্রেডিকশনটা কিন্তু দাদার কাছ থেকে করিয়ে নিতেই পারেন। এবং দাদা কিন্তু অনেকক্ষণ সময় নিয়ে আপনাদের সেই সমস্যাগুলো শুনবেন এবং সমাধান করার চেষ্টা করবেন। তাই অনলাইন অফলাইন দুভাবেই কিন্তু আপনারা ঘরে বসে আপনার জীবনের ভাগ্যের এবং দিশা এবং দশা কিন্তু সহজেই বদলাতে পারেন। এবং তার জন্য কিন্তু আপনাদের একমাত্র জায়গা হচ্ছে ডক্টর অরূপ কুমার শাস্ত্রী। আপনাদেরকে আরও একবার বলে রাখি, শনিবার দুপুর 2টোয়, রবিবার 2:40, সোমবার 3:35 এবং সোমবার রাত্রি 9টায় এবং মঙ্গলবার 2:40, বুধবার 2:35, বৃহস্পতিবার 3টে, শুক্রবার 1:35 এবং রাত্রি 9টায় শুধুমাত্র গ্লোব টিভির পর্দায় আসবেন আপনাদের জন্য ডক্টর অরূপ কুমার শাস্ত্রী। অরূপ কুমার শাস্ত্রী মানেই হচ্ছে জ্যোতিষ জগতের একজন উজ্জ্বল নক্ষত্র। টপ সেলিব্রিটি থেকে শুরু করে সাধারণ মানুষ ইতিমধ্যেই কিন্তু যারা সংস্পর্শে এসেছেন দাদার, তারা কিন্তু প্রত্যেকেই জানেন দাদার প্রতিকার এবং প্রতিবিধান কিন্তু কথা বলছে। দাদা যেটা নিয়ে বলছিলেন, বাস্তু নিয়ে। বাস্তু সমস্যা থাকলে কিন্তু চাকরি বাকরি হয় না, উন্নতি হয় না, বা ফট করে কোনো বিপদে চলে আসে।
লাইফে বাস্তু একটা খুব ভাইটাল জিনিস, আলোচনা করতেই পারছি না, এত ফোন আসছে। আমার অনুষ্ঠান মানে ফোনের ঝড়। একদম দাদা, আলোচনা আসবো একজন বন্ধু এসেছেন। নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার, কে রয়েছেন ফোনে? নমস্কার। নমস্কার, বলুন কে বলছেন? বলুন কে বলছেন? হ্যালো, শুনতে পাচ্ছেন? আপনি টিভির ভলিউমটা মিউট করুন। বলছি ম্যাডাম, আপনি টিভির ভলিউমটা মিউট করে ফোনে শুনুন, নাহলে শুনতে পারবেন না। সম্বন্ধে জানতে চাই। 26শে ডিসেম্বর। হ্যাঁ, 26শে ডিসেম্বর 26শে ডিসেম্বর 1979। 1979। আচ্ছা, জন্ম সময় বলুন। 26শে ডিসেম্বর 1979। হ্যাঁ, জন্ম সময় বলুন। আপনি টিভির ভলিউমটা মিউট করুন, ফোনে শুনুন। দুপুর 1টা। দুপুর 1টা। আচ্ছা, জন্মস্থান? সাল আসছে না কেন? জন্মস্থান বলুন আপনার। দুপুর 1টা, বীরভূম। বীরভূম। আচ্ছা, বলুন কি প্রশ্ন? বিয়ে নিয়ে। বিয়ে নিয়ে। আচ্ছা আচ্ছা। মেষ লগ্ন, মীন রাশি, 79-এ জন্ম। হ্যাঁ, 79 এ জন্ম। মঙ্গল রাহু, বৃহস্পতি রাহু, বিবাহিত জীবনে সমস্যা আছে, তাই তো? হ্যাঁ। বিয়ে কিন্তু টেকা মুশকিল। মঙ্গল রাহু এইগুলো দোষগুলো কাটিয়েছেন? বিয়ে হয়নি তো। বিয়ে হলেও সেটা টিকতো না, আর বিয়ে হবেও না। চন্দ্র শনি 20 যোগ, এগুলো বিয়ে হয়ও না, এবং বিয়ে হলে সেই জায়গাটা ডিভোর্স হয়ে যায়। আপনি মোবাইলে শুনুন, একদম। টিভিতে দেখবেন না। এখানে খুব ভালো ইম্পর্টেন্ট আলোচনা হয়। নিজের গলা যদি শুনতে হয়, পরে ইউটিউবে গিয়ে দেখে নেবেন। যাই হোক, এগুলো সিরিয়াসলি প্রতিকার প্রতিবিধান করুন, না হলে বিয়েও হবে না, এবং বিয়ে হলে সেই জায়গাটা দেখা যাবে ডিভোর্স হয়ে যাবে। একদম একদম। আর একটু বিস্তারিত জানতে আমাদের সিরিয়াস হতে হবে। ফোন করতে পারেন। লাইফটা অনেক সিরিয়াস, শুধু ফোনে জানলাম তাতে কোনো লাভ হয় না। যারা বুকিং করে তারা কিন্তু বুকিং করে যাচ্ছে। 79-এ জন্ম, এখনো বিয়ে হয়নি, মঙ্গল রাহু যুক্ত, বৃহস্পতি রাহু যুক্ত, শনি মঙ্গল 20 যোগ, বিয়ে হলেও ডিভোর্স হবে, জটুক বিচারও করেননি, এগুলো কাটাচ্ছেনও না, তাহলে লাইফে সাকসেস আসবে কি করে? 45 বছর বয়স হয়ে গেল। যাই হোক, এগুলো সিরিয়াস হতে হবে। শুধু ফোনে জানলাম, চুপ করে গালে হাত দিয়ে বসে থাকলাম, তাতে কোনো লাভ হয় না। সিরিয়াস হতে হবে। আমি দুটো জিনিসকে ধরে থাকতে বলি, এক হচ্ছে ঈশ্বর, আর একটা বন্ধুর মতন যে জ্যোতিষী পাশে থাকে। সারা জীবনের জন্য জ্যোতিষীকে দরকার হয়, এটা মাথায় রেখে দিন। দেখি কে আছে। একদম দাদা, আলোচনা আসবো একজন বন্ধু এসেছেন। নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার, কে রয়েছেন ফোনে? হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যালো। হ্যাঁ নমস্কার, বলুন কে বলছেন? হ্যাঁ বলছি, আমি ডেট অফ বার্থ 19/8/2001। আপনি কে বলছেন নাকি আপনার নামটা বলুন? নামটা সায়ন দত্ত। আচ্ছা, সায়নবাবু, আপনার সম্বন্ধে জানবেন? হ্যাঁ বলুন। বলছি আপনার সম্বন্ধে জানবেন? না, আমার ছেলের জন্য। আচ্ছা, ছেলের নাম বলুন। সায়ন দত্ত। সায়ন। আচ্ছা, ছেলের নাম হচ্ছে সায়ন দত্ত। বলুন এবার তারিখ বলুন জন্ম সায়নের। 19/8/2001। 19/8/2001। জন্ম সময় সায়নের? রাত্রি 8টা 32। রাত্রি 8টা 32। জন্মস্থান? ব্যবস্থান কল্যাণী। কল্যাণী। বলুন কি প্রশ্ন আছে? একটাই প্রশ্ন করবেন? কেরিয়ার সম্বন্ধে জানতে চাই। কেরিয়ার সম্বন্ধে জানতে চাইছেন? মীন লগ্ন, সিংহ রাশি, জানতেন? হ্যাঁ বলুন। মীন লগ্ন, সিংহ রাশি জানতেন? সিংহ রাশি। মীন লগ্ন, মীন লগ্ন। হ্যাঁ জানি। লগ্নের 4র্থ স্থানে বৃহস্পতি, শুক্র, রাহু যুক্ত রয়েছে। 4র্থ স্থান ড্যামেজ। লেখাপড়া যতটা করা উচিত সেভাবে হচ্ছে না। বাড়ির বাস্তুও নেগেটিভ আছে, যতটা সাফল্য পাওয়া সেভাবে এগোচ্ছে না, তাই তো? হ্যাঁ, আমি তো কেরিয়ারটা সম্বন্ধে জানতে চাই। কেরিয়ারে অসুবিধা আছে, সেইটাই তো আমি বলছি। প্রবলেম হচ্ছে তো কেরিয়ারে, হচ্ছে তো। কি বলছে? এর জন্য কি করা আছে, এইগুলো প্রতিকার করতে হবে সঠিকভাবে। আপনার তো মেন সমস্যার থেকে বেরোতে হবে। শুধু জানলাম তাতে তো কোনো লাভ নেই। 4র্থ স্থানে বৃহস্পতি, শনি, রাহু। সমস্যাটা
আপনি বললেন বিদ্যা চতুর্থ স্থানকে বললেন, মানে কর্মের জায়গাটা কেমন? কর্মের জায়গাও তো ড্যামেজ দাদা, মানসিক ডিপ্রেশনে আছে। শুক্র রাহু যুক্ত রাখলে কর্ম জায়গাটা ড্যামেজ হয়ে গেল না। বৃহস্পতি অর্থনৈতিক উন্নতি দেয়, সেই জায়গাটা রাহু যুক্ত, সেভাবে তো কেরিয়ার যতটা পারা সেভাবে হচ্ছে না, তাই তো? একদম। আর একটু বিস্তারিত যাই হোক, এগুলোকে প্রতিকার করতে হবে। আপনারা না জেনে কোনো লাভ হয় না। এত সুন্দর আমি বুঝিয়ে দিই এই টিভির প্রোগ্রামে, প্রত্যেকটা পুঙ্খানু বিচার করে দিই। বাস্তু নিয়ে আলোচনা হচ্ছে, সেইখানে বাস্তু প্রবলেম বাড়ির, চতুর্থ স্থান বাস্তু, সেখানে রাহু বসে আছে, বাড়িতে নানা রকম ভাবে অসুবিধা হচ্ছে। বাস্তু এতটা দিক আছে, ঈশান কোণ, নৈনিক কোণ, তারপরে বায়ু কোণ, অগ্নিকোণ, এগুলো যদি প্রত্যেকটা কোণের মাহাত্ম্য আছে এবং 9টা করে ভাগ আছে। বাস্তু অনেক ভাইটাল একটা সাবজেক্ট। আমি দেখেছি সে পিএইচডি করেছে, বাড়িতে বেকার বাড়িতে বসে আছে, কারণ তার বাড়ির বাস্তু ঠিক নেই। দাদা অনেক ক্ষেত্রে তো এরকমও রয়েছেন যাদের হয়তো বাড়িটা হয়ে গেছে, আগে বাস্তু বিচার করেননি, বাড়ি করার পরে দেখছে সমস্যা আসছে, তারা কি করবে? তাদের বাড়ির বাস্তু ঠিক করতে হবে, না হলে ক্যারিয়ারে উন্নতি হবে না। এই যে এতগুলো স্কুল টিচারের চাকরি চলে গেল, আমি তার 2-3 জনের বাস্তু দেখলাম, তার বাস্তুই ড্যামেজ। তারা শিক্ষিত, কিন্তু তারা বাস্তুর জন্য আজকে চাকরি হারা হয়ে গেল। বাস্তু খুব ভাইটাল জিনিস। সুতরাং আমাদের লাইফটা শুধু জেনে কোনো লাভ নেই। সঠিক অ্যাস্ট্রোলজারকে ধরুন, তার সাথে প্রতিদিন ভগবানের নাম, ভগবানের চিন্তা করুন, কারণ যখন তখন আমাদের বিপদ আসতে পারে। একমাত্র সঠিক বন্ধু হচ্ছে ঈশ্বর, আর তার সাথে সঠিক বন্ধু হচ্ছে যদি ভালো অ্যাস্ট্রোলজারকে ধরেন। দাদা বাস্তুগত সমস্যা হলে ক্যারিয়ারে কতটা প্রভাব পড়বে? তার ক্যারিয়ার পুরোই নষ্ট হয়ে যাবে। বাস্তু যদি ড্যামেজ থাকে, তার ছক ভালো, কিন্তু ক্যারিয়ার ফট করে তার চাকরি চলে যাবে। সরকারি চাকরি করতে করতে চলে গেছে, ভাবা যায়? বাস্তু যদি ড্যামেজ থাকে। আবার সরকারি চাকরি কেন, বেসরকারি চাকরিও করে সে কোটিপতি হয়ে গেছে বাস্তু এবং তার জন্মছক ভালো থাকার জন্যে। সুতরাং দুটো জায়গায় দেখতে হবে। বাড়ির বাস্তু ঈশান কোণে যদি টয়লেট, চেম্বার বা তারপরে ময়লা রাখার জায়গা, এটা তো খুব ভাইটাল। তার সাথে বায়ু কোণে কি করতে হবে, অগ্নিকোণে রান্নাঘর যদি না থাকে, অন্য কিছু থাকে, বা অগ্নিকোণে যদি আপনি শোবার ঘর থাকে, তাহলে চিরকাল বাড়িতে অশান্তি লেগেই থাকবে। বাড়ির অশান্তির জন্য আপনার ক্যারিয়ার ড্যামেজ হবে এবং এতটাই অশান্তি হবে যে সেই বাড়িতে দেখেছি নেগেটিভ প্রভাবের জন্য মারপিট, দাঙ্গা লেগেই আছে। তাহলে এগুলো প্রচণ্ড ভাইটাল জিনিস। অ্যাস্ট্রোলজি একটা বিশাল বড় সাবজেক্ট, যেটা আমরা এখনো পড়ে কুলকিনারা করতে পারিনি। সুতরাং সিরিয়াস হতে হবে। আপনারা যারা বুকিং করছেন অনুষ্ঠানের পরে অবশ্যই বুকিং করুন, এখন কিন্তু পাবেন না ফোনে। যারা সিরিয়াস, যারা জীবনে কিছু করতে চান, তারা আগে থেকে বুকিং করুন। আর কৌশিকী অমাবস্যা নিয়েও বলে দিচ্ছি, যারা গোদোষ কাটাবেন, কৌশিকী অমাবস্যার প্রাধান্য জানেন। এই দিন বামদেব, আমরা জানি বামদেব তারা মাকে পেয়েছিলেন এবং তার দর্শন পেয়েছিলেন। সুতরাং এই দিনটায় গ্রহদোষ কাটান। কালসর্পযোগ, মাঙ্গলিক দোষ, বৃহস্পতি রাহু গুরুচণ্ডাল দোষ, বাস্তু দোষ, চতুর্থ স্থানে রাহু প্রবেশ, কর্মক্ষেত্রে উন্নতি হচ্ছে না, সাংসারিক লাইফে অশান্তি, এই যোগটাকে কাজে লাগিয়ে এগোন। এবং আমি সারা জীবন পরবর্তীকালেও বন্ধুর মতন পাশে থাকি। সবসময় ভালো খারাপ মিশিয়ে আমাদের লাইফ। আমাদের একজন অ্যাস্ট্রোলজারকে চিরকালের জন্য ধরে রাখতে হবে। যারা আমাকে 15 বছর আগে দেখিয়েছে, তারা এখনো আমার সাথে কনসাল্ট করে যে কি করলে জীবনে উন্নতি হবে। এগুলোকে মাথায় রেখে চলতে হবে। এমনি এমনি জীবন কাটে না, জীবন খুব সংঘর্ষে। যারা সিরিয়াস, তারা গোদোষকে প্রতিকার করুন। শুধু জানলাম, চুপ করে বসে থাকলাম, তাতে কোনো কিছু হয় না। অনেক লাইফে সংঘর্ষ,
প্রত্যেকটা পদক্ষেপ আমাদের কিন্তু লড়াই করে এগোতে হচ্ছে মানুষের জীবনে। তাই আমি সবসময় বলি বাস্তু সমস্যা থাকলে সেটাকে ঠিকঠাক করুন। আর একটা হচ্ছে ব্রহ্মস্থান, মিডিল পোর্শন, এইটাও খুব ভাইটাল। ব্রহ্মস্থান যদি নেগেটিভ থাকে তোমার সেই জায়গাটা থেকে উন্নতি হবে না, বা কেরিয়ারে উন্নতি হবে না, বিবাহিত জীবনে সমস্যা হবে। সুতরাং এতগুলো জিনিস দেখতে হয় বাস্তুর ক্ষেত্রে, তবেই কিন্তু লাইফে সাকসেস আসবে। একদমই তাই দাদা, কিন্তু প্রত্যেকটা মুহূর্তেই বলছেন কিংবা চাইছেন যারা সত্যি সত্যি সিরিয়াসলি জীবনে সাকসেস পেতে চাইছেন তারা কিন্তু অবশ্যই হাতটা ধরতেই পারেন ডক্টর অরূপ কুমার শাস্ত্রী, যিনি ইতিমধ্যেই টপ সেলিব্রিটি থেকে শুরু করে সাধারণ মানুষ প্রত্যেকের জীবনের একটি সমস্যার সমাধানের পথ খুঁজে দিয়েছেন। আপনার কিংবা আপনার প্রিয়জনের ভাগ্যের দিশা এবং দশা বদলাতে যিনি সহজেই সক্ষম, তিনি হচ্ছেন ডক্টর অরূপ কুমার শাস্ত্রী, জ্যোতিষ জগতের একজন উজ্জ্বল নক্ষত্র। যারা দাদাকে দেখাতে চাইছেন কিংবা দাদার সাথে কথা বলতে চাইছেন তারা যোগাযোগ করতেই পারেন 7980575536 নাম্বারে। এছাড়া কিন্তু হোয়াটসঅ্যাপের মাধ্যমেও কিন্তু আপনার দাদার সঙ্গে যোগাযোগ করতে পারেন। তার জন্য কিন্তু আপনাদেরকে হোয়াটসঅ্যাপ করতে হবে 9400027853 নাম্বারে। এছাড়া কিন্তু অনলাইন এবং অফলাইন দুটো ভাবেই কিন্তু আপনার দাদাকে দেখাতে পারেন। ভারতবর্ষের যে কোনো জায়গা থেকেই আপনার দাদার প্রোগ্রাম দেখুন না কেন, সেই জায়গা থেকে বসেই কিন্তু ঘরে বসেই নিজের ভাগ্যের দিশা এবং দশা বদলাতে যিনি সক্ষম তিনি হচ্ছেন ডক্টর অরূপ কুমার শাস্ত্রী। অরূপ কুমার শাস্ত্রী মানেই আপনার জীবনের একজন নির্ভরযোগ্য বন্ধু, যিনি সবসময় বিপদে আপনার হাতটা কিন্তু ধরেই থাকবেন। দাদা কিন্তু প্রত্যেকটা মুহূর্তে সেই কাজেই ব্রতী হয়ে রয়েছেন, তার জন্যই কিন্তু ডক্টর অরূপ কুমার শাস্ত্রী। দাদাকে যদি আপনারা পেতে চান তারা কিন্তু নিচে যে বুকিং নাম্বারটা যাচ্ছে সেখানে কল করতে পারেন। এছাড়া দাদাকে আপনারা পেয়ে যাবেন কালীঘাট, শ্যামবাজার এবং ডানলাপের চেম্বারে। শুধুমাত্র আপনাদের জন্যই কিন্তু থাকবেন ডক্টর অরূপ কুমার শাস্ত্রী। টপ সেলিব্রিটি থেকে শুরু করে সাধারণ মানুষ প্রত্যেকেই যারা দাদার কাছ থেকে এসেছেন তারা কিন্তু উপকৃত হয়েছেন, এবং আমরা কিন্তু এই লাইভ অনুষ্ঠানেও কিন্তু আপনাদের সামনে সেই মানুষগুলোকে হাজির করেছি যারা দাদার কাছ থেকে উপকৃত হয়েছেন। তার জন্যই কিন্তু ডক্টর অরূপ কুমার শাস্ত্রী। তো দাদা যেটা বলছিলাম সেটা হচ্ছে সামনেতে এটা একটা আমাবস্যার একটা দারুণ যোগ আসছে, তো এই সময় মানুষের কি কি মানে দিক পরিবর্তন হবে জীবনে? কৌশিকী আমাবস্যার মাহাত্ম্য বিশাল। হ্যাঁ, এই পুরাণ মতে কৌশিকী অমাবস্যায় দুজন দানবকে বধ করেছিলেন ভগবান, এবং মা কালীর রূপ কিন্তু এই সময় কৃষ্ণবর্ণ হয়ে যায়। সুতরাং ভগবান শ্রীকৃষ্ণের মতন তাকে দেখতে লাগে। এবং কৌশিকী অমাবস্যার দিন যে যে যজ্ঞ করবে, যা গ্রহদোষ খণ্ডন করবে, সেই গ্রহদোষ অমর হয়ে থাকে। এই দিন বামাখ্যাপা সিদ্ধি লাভ করেছিলেন। তাছাড়া আমি মনে করি মানুষের জীবনে সবসময় ভগবানকে ধরে রাখা উচিত। গ্রহদোষ ছাড়াও নিজে নিজে জপ করা, নিজে নিজে ভগবানের চিন্তা করা উচিত। এগুলো একজন জ্যোতিষী হিসেবে আমি আপনাদের গাইড করে দিলাম। প্রত্যেক মুহূর্ত জ্যোতিষ চিন্তা করে এগোন, সঠিক অ্যাস্ট্রোলজিক্যাল গাইড মেনে চলুন, কারণ জীবনটা একদিনের না, সব সময় চিন্তা করবেন। আর এখন থেকে সোমবারে রাত্রি 9টায় লাইভ দেখতে পারবেন, আর শুক্রবার রাত্রি 9টায়। এই দুটো অনুষ্ঠান আরও যুক্ত হলো আপনাদের চাহিদার জন্যে। একদমই তাই দাদা, আজকের মতন পর্ব আমাদের এখানেই কিন্তু শেষ করতে হবে। তো যাওয়ার আগে যদি দর্শকদের কিছু বলতে চাও? যাওয়ার আগে বলবো একটা কথা, জ্যোতিষকে মেনে চলুন, সঠিক অ্যাস্ট্রোলজিক্যাল গাইড নিন, দেখবেন সাকসেস আপনার জীবনে আসবেই আসবে। নমস্কার, ভালো থাকবেন।